যথাযথ সময় না হলেও তারা যে সফলতা প্রচার করছে সেটাও প্রচার করা উচিত নয়। তাদের দুঃখ প্রকাশ করা উচিত ছিল, ক্ষমা প্রার্থনা করা ছিল। এই যে বিদ্যুৎ গ্যাসের সংকটে সারা দেশের মানুষ ভুগছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এবং তারা যেই তারা বলেছিল যে যে কনফিডেন্স, আত্মবিশ্বাস তাদের, যে তারা একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা আনবে এবং প্রশাসন আইন শৃঙ্খলা পরিবেশ ঠিক করবে, কোনো কিছু কিন্তু তারা পারেনি। ফলে আমরা আরো 6 মাস অতিবাহিত হলে কিন্তু এই সরকার কিন্তু আর বলতে পারবে না যে অন্তর্বর্তী সরকারের দায় বা ফ্যাসিস্ট সরকারের দায়। এটা কিন্তু জনগণের কাছে আর কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ফলে আমরা মনে করি মর্নিং শোজ দ্য ডে। আমরা এই সরকারের প্রথম 6 মাসে আমরা বুঝে গিয়েছি যে এই সরকার কিভাবে দেশ পরিচালনা করবে এবং কতটা সফলভাবে দেশ পরিচালনা করবে, না ব্যর্থ হবে তারা সম্পূর্ণভাবে। আমরা বিরোধী দলের জায়গা থেকে জনগণের কাছে এই তথ্য উপস্থাপন করছি, এবং জনগণের এই প্রত্যেকটা যে ইস্যু, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সংকট, ওষুধ নীতি, সার, এবং এই যে মানবাধিকার আইন, গুম কমিশন আইন এবং গণভোটের গণরায়, প্রত্যেকটা ইস্যুতে আমরা মাঠে থাকব। সরকার যদি এই সংকটগুলার সুরাহা না করে, সরকার যদি সেই তার যে পানি কোম্পানি এবং স্টার্লিং ক্যাপিটালকে দেওয়া হচ্ছে, তারাও আসলে এই ধরনের কাজ আগে করেছে কিনা। এখন আপনি যেটা বললেন যে ভোলা বরিশাল সরাসরি সেতু, এটা আসলে আমি মনে করি জনমত যাচাই করা উচিত। স্থানীয় যারা ভুক্তভোগী তাদের মতামতের ভিত্তিতেই এটা নিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত আসা উচিত। বিরোধী দলীয় নেতাও কিন্তু সংসদে এটা বারবার বলেছেন, স্পিকার বলেছেন যে ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি এটা, যে ভোলা বরিশাল